الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله رب العالمين আজ পবিত্র মাহে রমজান রোজা সিয়াম গত হতে যাচ্ছে 15টি হয়তো কয়েক ঘন্টার পর ইফতার করা হবে আল্লাহ যদি বেঁচে রাখে এই ইফতারের পূর্ব মুহূর্তটুকু সারা বিশ্বে আমার মুসলিম ভাই বোন সকলের প্রতি যারা আমার লাইভ দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর আদায় করছি যিনি পবিত্র মাহে রমজান আল্লাহ বেঁচে রেখেছেন লাইলাতুল কদর পর্যন্ত যদি আল্লাহ বেঁচে রাখেন আলহামদুলিল্লাহ যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাকাম জান্নাতুল ফেরদৌস মেহমান বানিয়ে দেন মুসলিম নরনারী এবং তার সাথে বলছি সন্ত্রাস অন্যায়কারী অপরাধীকারী ইসরায়েল নেতানিয়াহু এবং বাইডেন আমাদের মুসলমান ভাই বোন গাজা নির্মমভাবে হত্যা করেছে 2023-2024 67 এরকম হবে হাজার মানুষকে হত্যা করেছে আমার মুসলমান ভাই বোন বিনা কারণে তার দেশেই তারা বসবাস করছে ফিলিস্তিন কোনো দেশ থেকে আসেনি ইসরায়েল অন্য দেশ থেকে এসে বসবাস করে তাদেরকে আজকে আশ্রয় দেওয়ার কারণে এমন ঘটনাটি ঘটেছে আল্লাহ তাআলা যেন মুসলমান ও ভাই বোনদেরকে যেন রক্ষা করুক সকলে বলে আমি সেখানে যেন আল্লাহ তাআলা গাজা থেকে যেন আবাবিল পার্টিদের যুদ্ধের জন্য ফিলিস্তিনের পক্ষ গাজার পক্ষ থেকে এবং সেখান থেকে যেন আল্লাহ তাআলা একজন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যুদ্ধ সাহসী যেন আল্লাহ তাআলা বানিয়ে দেয় এই পবিত্র মাহে রমজান কত কষ্ট করে চলছে গাজাবাসী সুদান সোমালিয়া আরাকান রাখাইন কাশ্মীর গুজরাট মুসলমান ভাই বোনদের প্রতি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কমপক্ষে 2 রাকাত ফরজ নামাজের পর আদায় করার পর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি যেন গাজাবাসীর জন্য সারা নির্যাতিত মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করি এখন গীবত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাজাসসু ওয়ালা
ইয়াগতাব ইয়াদুকুম। আল্লাহ বলেছেন মানুষের দোষ কুটি খুঁজতে নিষেধ করেছেন, আবার বলেছেন তোমরা মানুষকে নিন্দা করো না, গীবত বলো না। আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ কে দোষ কুটি যদি আপনি না খোঁজেন না চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আপনি যখন উঠবেন তিনিও উঠবেন, আপনি তার দোষ কুটি যদি ডেকে রাখেন, আল্লাহ তাআলা বলেন আমিও তার দোষ কুটি ঢেকে রাখবো। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের দোষ কুটি নিয়ে কি তোমরা সমালোচনা করো না, গীবত করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত অর্থ কি তোমরা জানো? সাহাবারা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত সম্পর্কে আমরা কিছু জানি না, তবে আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ উপর যদি তুমি কোনো কথা অনুপস্থিত কথা বলো, অনুপস্থিত কোনো লোক নাই, ওই লোকটা নাই যার সামনে অন্য লোকের কথা বলেছ, তার সাথে কথা বলেছ, সেই লোকটা উপস্থিত নাই, তাকে গীবত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাবে সাহাবার উত্তর দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে যদি দোষ কুটি যদি থাকে তারপরও কি গীবত নাকি? তারপরও গীবত যদিও না থাকে তাহলে মিথ্যা। কোনো কিছু বলে নাই, আপনি অনর্থকভাবে মিথ্যা কথা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি বুনহাম বলেছেন গীবত সম্পর্কে এমনভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি গীবতটাকে এমনভাবে উদাহরণ দিয়ে বলেছেন যে তুমি তোমার মৃত্যু ভাইয়ের মাংস কি খাবে? তুমি তো তোমার মৃত্যু ভাইয়ের মাংস তো খাবে না। এই জন্য কথাটা বলেছেন গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতকে তিনি নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন বুঝলাম, আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বুল্লাহ জুহরা বিসুই মিনাল কওমি ইল্লা মান জুলিম। আল্লাহ বলেছেন মন্দ কথা বলেন, কাউকে নিন্দা করা বা গীবত করা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না, যদি আপনার প্রতি যদি জুলুম হয়ে থাকে ভিন্ন কথা। তাহলে এখানের কথার ফারাক আল্লাহ তাআলা দিয়েছেন, যদি আপনার প্রতি যে জুলুম করে তাহলে কি এটা আপনি বিচার দায়ের করতে পারেন। আপনি মায়ের খাইতে 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 আপনি অস্থির হয়ে গিয়েছেন, চলাফেরা করতে পারতেছেন না, কোনো কিছু করতে পারতেছেন না, তাই বলি কি আপনি কি মানুষের কাছে বিচার দায়ের করবেন না? অনেকে বড় তাফসীর কারক সকলে কি করে আপনার গীবত বলা যাবে না, এরকম বলেছে কি গীবতের সাথে কি উঠা বসা করা যাবে না। আল্লাহ কিন্তু ফারাক করে গেছেন, যদি আপনার প্রতি জুলুম হয়ে থাকে তাহলে ভিন্ন কথা, খুব সূক্ষ্ম ব্রেনে কাজ করবেন, হাদিস বেশি পড়বেন, কোরআন বেশি পড়বেন, রিচার্জ নিজেও করবেন। গীবত আপনি আপনার প্রতি জুলুম হয়েছে তখন আপনি কি করবেন? তখন তো আপনার প্রতি খুব প্রতিনিয়ত আপনার প্রতি জুলুম করতে থাকবে, তখন আপনি কি করবেন? হস্তক্ষেপ করতে থাকবে। এই কথা বলে আপনাকে শেষ হবে না, কারণ আপনি যদি কোনো বিপদে পড়ে যান, আপনি রাস্তাঘাটে যেতে পারছেন না, জমির উপর দখল হচ্ছে, আপনার উপর হস্তক্ষেপ হচ্ছে, আপনার পরিবার পরিজনের উপর হস্তক্ষেপ হচ্ছে, স্কুলে ছেলে মেয়ে যেতে পারে শুধু বাধা, তখন আপনি কি করবেন? নিজে তো পারবেন না, আপনি যেতে অসহায় মানুষ, আপনার পিছিয়ে লোক নাই, শুধু আপনি একে একে মানুষের কাছে বিচার দিতে থাকবেন।
যতক্ষণ পর্যন্ত আপনি ন্যায় বিচার না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিচার দিয়ে যাবেন, এতে কোনো অসুবিধা আপনার জন্য হবে না। বেহুদা ভাবে কারো অনুপস্থিতিতে কথা বলা, তার নাম হচ্ছে গীবত। গীবত সকল ক্ষেত্রে হয় না। যে অসহায় অত্যাচারী ব্যক্তির উপর জুলুম করে, মুসলিমের উপর জুলুম করে, পাড়া প্রতিবেশী অসহায় গরিব দুঃখীদের উপর জুলুম করে, আপনি কার কাছে বলবেন না? কেন বলবেন না? তাহলে আপনি বিচার পাবেন না, প্রতিনিয়ত আপনার প্রতি জুলুম করে যাবে। শুধু জুলুম না, দোষ কোটি তো আপনাকে এমনভাবে দোষ কোটি আপনাকে দেখেছেন, প্রতিনিয়ত সে চুরি করে, নারী দর্শন করে, চুরি করে আপনার চোখে ধরা পড়েছে, কিন্তু আপনি প্রত্যেকদিন ঢেকে রাখে। এমন ঢাকার কথা তো আল্লাহ তাআলা আপনাকে ঢেকতে বলেছেন, কিন্তু আপনাকে সাবধান করতে তাকে বলেছেন। প্রতিদিন অপরাধ করছে, নির্যাতন করছে, জুলুম করছে, চুরি করছে সমাজের মধ্যে, মানুষই কি তার ভয় কথা বলে না? তাকে আপনি বলবেন না? অবশ্যই আপনি বলতে হবে, কারণ যদি না বলেন একবার, দুবার, তিনবার, দেখেছেন যদি না বলেন কিয়ামতের দিন আপনি, পাড়া প্রতিবেশী, আপনি কিয়ামতের দিন জবাব দিতে হবে। গীবত গীবত বলা কঠিন, আবার কি বলা যায় সহজ। প্রতিনিয়ত জুলুম করছে পাড়াপতি, দেখছেন আমার দেশের মধ্যে শিশু বাচ্চা নির্যাতিত হচ্ছে, নির্যাতন করছে, এবং শেষ ফলে তার জীবন দুনিয়া থেকে চলে গিয়েছে। তা আপনি বলবেন না? আপনার হক কথা বলতে হবে। আপনি হক কথা যদি না বলেন, আপনি কিয়ামতের দিন জবাব দিতে হবে। আপনি জানেন, এক ব্যক্তি ফরেজগার ব্যক্তি, এমন ফরেজগার ব্যক্তি, তিনি তার একটা অভ্যাস ছিল, সেই ফরেজগার ব্যক্তি অন্যায়ের পক্ষে কথা বলতো, কিন্তু তিনি হক কথা বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আরেক ব্যক্তি জাহান্নামের মাঝে, জাহান্নামের এক পাশে থেকে আলেমের কাছে দৌড়ে আসলেন, হুজুর, গত আপনার তো আমি ওয়াজ নসিহত শুনেছি, আপনার ওয়াজ নসিহত কোরআন হাদিসের কথা বলেছেন, সুন্দর বলেছেন, কিন্তু আপনি জাহান্নামের মাঝে কেন এসেছেন? হুজুর উত্তর দিয়ে দিলেন, আমি জাহান্নামের মাঝে এসেছি এজন্য, ওয়াজ নসিহত করেছি, সুন্দর বলেছ, তোমরা শুনেছ, আমি বলেছি, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি ওয়াজ নসিহত করেছি, কিন্তু আমি নিজে মানি নাই। কিন্তু এটা বড় অপরাধ, নিজে আমল করে না, অন্যকে বলে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাফআলুন মা লা তাফআলুন। আল্লাহ বলেছেন, এই বিশ্বাসী মুমিনরা, তোমরা যেটা করো না অন্যকে তা করতে বলো না। এটা মারাত্মক গুনাহ। যদি আপনি করেন না, আপনি কথা বলতে যান, আল্লাহ রাসূল এবং আল্লাহও বলেছেন যে আমি তার নিন্দা মানে ধিক্কার জানাই। নাউযুবিল্লাহ। তার থেকে ভাই কি করি আমরা? আমি নিজে আমল করব, অন্যকে বলবো। আর বিনা কারণে গীবত বলা যাবে না। গীবত প্রকার জায়েজ রয়েছে। আপনার উপর যদি হস্তক্ষেপ, জুলুম, অনাচার, অত্যাচার কাজে যদি কোনো বাধা সৃষ্টি হয়, তাহলে কি আপনার প্রতি জুলুম করলে তাহলে আপনি গীবত বলতে পারবেন। দোষ কোটি রাখা কি? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোষ কোটি যদি ঢেকে রাখেন, আল্লাহও কিন্তু আপনার কিয়ামতের দিন দোষ কোটি ঢেকে রাখবে। কিন্তু এই বলে যে আপনি তাকে প্রতিনিয়ত দোষ কোটি ছেড়ে দেবেন, সমাজে আপনি বিচার করবেন না, জিজ্ঞেস করবেন না, আপনি তো এটাও বলতে পারবেন, এই যে ভাই আপনি প্রতিনিয়ত অপরাধটা করছেন, অন্যায় করছেন, জুলুম করছেন,
পাড়া প্রতিবেশী, আপনি অবশ্যই 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 বলতে হবে। না বলে কি আপনার আবার কি পুনরায় জবাব দিতে হবে। গীবত এমন একটি জিনিস যা কি সহজ এবং হঠাৎ একটি মুখ দিয়ে সে বলে ফেললো। এই দুনিয়াটা হচ্ছে কি মুসলমানদের জন্য একটা সতর্ক বাণী, এবং কি আপনি এই দুনিয়াটা হচ্ছে মুসলমানদের একটা ইবাদত জায়গা। এই জায়গাটার মধ্যে কি এই সময়সীমার মধ্যে আমি এবং আপনি কত 50, 60, 100 বছর এরকম মানুষ বাঁচে, আর বেশি বাঁচে না। এই সময়টার মধ্যে কি আমি আপনি সাবধানতারভাবে চলতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের জন্য হচ্ছে দুনিয়া কারাগার এবং কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। তার মানে কি জানেন? মানে হচ্ছে যে এখানে এই পৃথিবী দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার। আল্লাহ যেটা বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, সেই অনুযায়ী চলতে আপনাকে বলেছেন। আপনাকে সে অনুযায়ী চলতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, জিনার কাছে আপনাকে যেতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা। আল্লাহ বলেছেন, হে বিশ্বাসী, হে মুমিনরা, তোমরা সুদ খেও না, জুলুম ঘুষ খেও না। আল্লাহ তাআলা বলেছেন, গীবত করো না, এই কথাটাও বলেছেন আল্লাহ তাআলা। তাহলে গীবত প্রকার মধ্যে বিপরীত কথাবার্তা আয়াতের মধ্যে রয়েছে, কিন্তু সুদের ক্ষেত্রে কোনো ভিন্ন আয়াত নেই। আল্লাহু আকবার। ঘুষ আদান প্রদান দেওয়া সেও কি নিজে উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপর যেন উভয়ের উপরে যেন লানত সৃষ্টি হয়। সুদের ক্ষেত্রে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুদ খেলো, সুদের 70 প্রকারের শাস্তির নগণ্যর কথা বলেছেন। 73টার কথাও হাদিসেও এসেছে। যেই তার নিজের মায়ের সাথে জিনা করলো, নির্মম ধরনের গুনাহ, নাউজুবিল্লাহ। তারপর কি মায়ের সাথে জিনা করে নির্মম ধরনের গুনার কথা বলেছেন। সুদ খেলে যেন এত বড় গুনাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন কি আমাদেরকে হেফাজত করুন। এই গীবত বলতে গিয়ে কথাগুলো বলতে হচ্ছে, যেহেতু আমাদের কি এই দুনিয়াটা একটা মাইল ফলক হিসাবে কোরআন এবং হাদিস, সেই হিসাবে আমরা চলতে হবে। আল্লাহ তাআলা কি আমাদেরকে একটা নির্ধারণ নিয়ম কারণ দিয়েছেন, তার বাইরে খরচ করা যাবে না। লক্ষ্য করে দেখুন, যে ড্রাইভার গাড়ি চালায়, গাড়ি চালাতে চালাতে যখন সবুজ কালার, যখন হলুদ কালার হয়, হলুদ কালার মানে হচ্ছে আপনাকে সাবধান অবলম্বন করছে, সামনে বিপদ। আপনি সামনে বিপদ, গাড়ি মাত্রা কমিয়ে দেন, গাড়ি যে দ্রুতটা আপনি কমিয়ে দেন, সামনে আপনার এই বিপদ। হলুদ কালার আপনার জন্য জ্বলেছে, হঠাৎ কালার সবুজ কালার আসলে আপনি কি, লাল বাতি আসলে আপনি সঙ্গে সঙ্গে ব্রেক করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে তো ব্রেক করা সম্ভব নয়। আপনি যদি 200-150 অতিক্রম করে যদি গাড়ি চালান, দ্রুত আপনার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। হলুদ কালার আপনাকে সতর্ক করেছে, সাবধান হয়ে যান, গাড়ির দ্রুতটা আপনি কমিয়ে ফেলেন, সামনে আপনার বিপদ, লাল বাতি জ্বলে উঠবে, আপনি অ্যাক্সিডেন্ট হবেন, আপনি নিজে মরবেন, অন্যকে মারবেন, দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। হলুদ কালার জ্বলছে, আপনি আপনার নিয়ন্ত্রণ কন্ট্রোলটাকে, গাড়িকে এই দ্রুত আপনি কন্ট্রোল করে নিন।
সবুজ বাতি জ্বলছে, আপনি চললেন, এটা আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি চলুন। কিন্তু বন্ধুগণ, আপনি এই পৃথিবী, আমি বেঁচে থাকতে হলে আল্লাহ এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। এই পৃথিবীটাই পবিত্র মাহে রমজান আজকে গত 14টি অতিবাহিত হতে যাচ্ছে। আজ নিয়ে 15টি। আমি একজন বাহারাইন প্রবাসী। আপনাদেরকে বলি, সাবধান, সতর্কভাবে চলতে হবে। ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আমরা যতই নামাজ ইবাদত বন্দিগি করি না কেন, নামাজ ইবাদত বন্দিগি করি না কেন, ফরজ নামাজ, হজ জাগানগুলো সব কিছু করলাম, কিন্তু আমি মানুষের পিছনে লাগাতার তার ভালো পছন্দ করি না, তার মঙ্গল চাই না, তার ক্ষতি করি, তার বিপদ হচ্ছে তাই এগিয়ে যাই না, নিজে ইচ্ছাকৃতভাবে তাকে বিপদে ফেলে রেখেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কখনো আপনি জান্নাতের মুখ দেখবেন না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে বলবেন, ওই যে ব্যক্তি আপনার মাধ্যমে যে কষ্ট পেয়েছেন, একই এলাকায় বসবাস করেন, পাড়া প্রতিবেশী, আপনার জবাব দিতে হবে। আপনার হাত ধরে আল্লাহর কাছে নিয়ে উপস্থিত করবে, আল্লাহ, এই লোকটা থাকাকালী অবস্থা আমি কষ্ট পাচ্ছি, স্বেচ্ছাকৃতভাবে আমাকে সাহায্য সহযোগিতা করে নাই, করতে পারে, করতে চায় নাই। আল্লাহ আকবার। করতে চায় না, আল্লাহর সামনে যখন নিবে তখন আপনি কি জবাব দিবেন? বন্ধুরা আমার, হাদিস থেকে বলছি, যখন আপনি জবাব, কোনো আপনার জবাব থাকবে না, আপনার জবাব থাকবে না, আপনি নিজে আল্লাহর কাছে হতকম্ব হয়ে যাবেন। আল্লাহর কাছে জবাব যদি দেন, মিথ্যা জবাব চলে আসবে। আল্লাহ উত্তর দিয়ে দিবেন কি জানেন? আল্লাহ বলে, আমি সব জানি, সব দেখি, আপনি বলেছেন আমার পক্ষে এই নাই সেই নাই, সম্ভব ছিল না দেওয়া। আল্লাহ বলে দিবেন, তোমার সবই সম্ভব ছিল, আপনারটা ঠিক না, আল্লাহর কথা ঠিক। আল্লাহ ওনাকে বলে দিবেন, ঠিক, তুমি জসিমউদ্দিন দিতে পারতে আব্দুর রহমানকে একটি জব, একটি চাকরি, একটি বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করা, তুমি করো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, যার কাছে এসেছেন আপনি, যে কোনো বিপদ আপদের জন্য আপনি এসেছেন, সে করতে চায়, করতে পারে, কিন্তু করতে চায় না, করতে চায় না। আল্লাহ তাআলা বলেন, এমন মানুষকে এই কিয়ামতের দিন নয়, এ দুনিয়া তো তার শাস্তি, কিয়ামতের দিনও তার শাস্তি থাকবে রে ভাই। আল্লাহ সব কিছু সবই জানে। হাদিসে কুদসি এসেছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, আমি যতটুকু, আল্লাহ বলেন, আমি কত অভাবী ছিলাম, আমি কত কষ্ট ছিলাম, কত দুঃখ ছিলাম, আমার খানা ছিল না, আমার কাপড় চোপড় কিছু ছিল না, এত কষ্টে জীবন যাপন করছি, এক কাপড় দিয়ে সব সময় চলতাম। হাদিসে কুদসি যে এসেছে, তখন আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি একটি বড় ব্যবসায়ী ছিলা, কিন্তু তুমি আমার দিকে লক্ষ্য করো নাই, খেয়াল করো নাই। তোমাকে আমি দরখাস্ত পর্যন্ত দিয়েছি চাকরির জন্য, কত সুপারিশ তোমার কাছে করেছে, কত সুপারিশ করেছে, কিন্তু আপনি দেন নাই, দিতে চান নাই। আল্লাহর কাছে আপনি নিজেই বলবেন, আল্লাহ, তুমি তো আমার নিজেকে, তুমি আমাকে খাওয়াও, তুমি আমার মৃত্যু দাও, তুমি আমাকে আবার উঠাবে, তুমি আমাকে বিল্ডিং গাড়ি, তুমি সবই কিছু তোমার কারণে হলো, তোমার রহমতের বিনিময়। আল্লাহ, তুমি আমাকে সব কিছু দিয়েছ, এটা কি বলো যে তুমি নিজে অভাবী ছিলে? আল্লাহ বলে দিলেন, জসিমকে বলেন, আব্দুর রহমান যখন তোমার পাশে গিয়ে একটি চাকরি খুঁজেছিল, তুমি দাও নাই, পারো, তুমি দিতে চাও নাই, দিতে চাও নাই, সে ধনী হয়ে যায়, তাকে কষ্ট দেবে, হয়তো কেউ কোনো পরামর্শের কারণে তুমি এড়িয়ে গিয়েছ। আল্লাহ বলে দিবেন, যখন আপনার কাছে বলা শুরু করে দিবেন, আপনি বলেন, আল্লাহ, তুমিও আব্দুর রহমান কষ্ট পাইতে পারে, কষ্ট দুঃখ আব্দুর রহমান পাবে, আল্লাহ তুমি কেন বলেছ তুমি কষ্ট পাও?
তুমি দুঃখ, তোমার কোনো কিছু ছিল না। আল্লাহ বলে দিলেন, না, আব্দুর রহমানকে যদি তুমি চাকরি দিতে, তুমি তার সমস্যার সমাধান করে দিতে, আল্লাহ বলেন আমি নিজে খুশি হয়ে যেতাম। এই পৃথিবীটা কি একটা দিবস সম্পর্কে আসতে গিয়ে এই দুনিয়াটা, পৃথিবীটা আমাদের কাছে একটা কি ইবাদতখানা। আমরা এইখানে ইবাদত করে যাব। কিয়ামতের দিন সুযোগ নিয়ে আমাদের আর ইবাদত করা শেষ। মৃত্যু হয়ে যাবে, ইবাদত বন্দিগি শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের যদি মৃত্যু হয়ে যায়, কোনো মানুষের মৃত্যু যদি হয়ে যায় 2টি বা 3টি কারণে, তার আমল নামায় লেখা হয়ে যায়। কেউ যদি এই দুনিয়ার মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা ফুল ব্রিজ করে দিয়ে গেল, সুসন্তান রেখে গেল, ভালো উদ্দেশ্য কোনো কিছু করে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজগুলো পৃথিবীর তার এই ভালো কাজগুলা করে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার মৃত্যু যদি হয়ে যায়, কবরও এই লেনগুলা লিখতে থাকে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করবেন। মানুষের কোনো কিছু দেওয়া, মানুষকে সুশিক্ষিত, কেউকে সুশিক্ষিত বানিয়ে দিয়ে গেলেন, পুল ব্রিজ বানিয়ে দিয়ে গেলেন, রাস্তাঘাট বানিয়ে দিয়ে গেলেন, এগুলা কি আপনার আমল নামায় পর্যন্ত সব লেখা হবে আপনার আমল নামায়। তাহলে আমরা কি এটার থেকে যেন বিরত না হই। আল্লাহ তাআলা যে পবিত্র মাহে রমজান 2025 সাল, আল্লাহ তাআলা যেন কি আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, আমরা কিন্তু একজন বাংলাদেশি, যে আমাদের মধ্যে অনেক কি দুষ্কৃতি, যা অভিযোগ প্রমাণ পাওয়া যায়, আমাদের মধ্যে বেশিরভাগ প্রতিহিংসা আমাদের বিদেশে করছি, কেউ ভালো চাচ্ছি না। কেন? এই পৃথিবী ক্ষণস্থায়ী, কেউ থাকার জায়গা নেই, কেউ থাকতেও পারবে না। তাহলে আমি আর আপনি কেন এই কাজটি করছি বলুন? আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই গীবত সম্পর্কে বলতে গিয়ে গীবত কিন্তু জায়েজ রয়েছে, কিন্তু বুঝতে হবে, আমি তা পূর্বে বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের প্রতিহিংসা ভুলে যেতে হবে, কোরআন এবং হাদিসকে জড়িয়ে ধরতে হবে, বুককে জড়িয়ে ধরতে হবে। তাহলে কোরআন হাদিস আপনার মজা পাবেন, স্বাদ পাবেন। কোরআন এবং হাদিসটা যে বোঝেন, নিজের বাসা যদি বোঝেন, তাহলে কি মনে স্থান দেওয়ার সাহস, স্থান দেওয়ার আপনি কি আনন্দ পাবেন। কিন্তু আপনি যদি কিছু নাই বুঝেন, কোরআন তো অনেকে আমরা বুঝি না, অর্থ বুঝবেন না, কিছু করা যাবে না। খালি শুনতে পারবেন, কিন্তু আমল করে যেতে পারবেন। কিন্তু বুঝলে আরও বেশি আমরা আকর্ষণ হবে কোরআন এবং হাদিসের দিকে, যদি বুঝে শুনে পড়েন। বুঝে শুনে পড়ে সোয়াব 1 থেকে 700 থেকে অন্যান্য হাদিসে এসেছে কি লক্ষাধিক। শুধু সোয়াব আর সোয়াব, নেকি আর নেকি, যদি বুঝে শুনে পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে কি আবার উত্থাপন করবেন। তা আমাদেরকে যে এই বিপদ আপদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বিপদ আপদ আমাদের কারণে হয়। আল্লাহ তাআলা বলছেন, জোরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস কাসাবাত। জোরাল ফাসাদু ফিল বাররি বাহরি বিমা আইদিন কাসা জোরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা আইদিন নাস। বলছেন যে হাতের জলের স্থলে সমুদ্রে যা করছি কি আমরা আমাদের হাতের কামাই, আমরা হাতের কামাই কখন আমরা ভুলে যাব না। আল্লাহ তাআলার কাছে আমাদের জবাব দিতে হবে ইনশাআল্লাহ। পারবেন আল্লাহর কাছে জবাব দিয়ে আমরা স্বার্থে জুলুম, অনাচার, অত্যাচার, ব্যভিচার সব কিছু ভুলে যেতে হবে। একটি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার আপনার সাথে ঘুরবে না, তিনি আইন দিয়ে দেবেন, এটা করবেন না।
সে কি আপনার ঘরে আসবে? সে কখন আপনার আইন মানতে হবে। সরকার রাষ্ট্রীয় প্রধানের আইন মানা ফরজ। দেশে রাষ্ট্র প্রধানের আইন মানা ফরজ। মুসলমান দেশে যদি কোনো আইন সে করে কোরআন হাদিসের বাহিরে তা আইন মানা কি ফরজ না। কথা বুঝতে পারছেন? এটা কি করতে হবে? আপনি একা প্রতিবাদ করতে পারবেন না, সকলকে নিয়ে প্রতিবাদ করতে হবে। একার কথা কোনো বিধানে নাই। সমষ্টিভাবে লোক সংখ্যক বেশি হতে হবে, তারপরে কি একটা কিছু কামিয়াব হওয়া যাবে। কম সংখ্যক কখনো কামিয়াব হওয়া যায় না। একজন এখান থেকে আসলেন আর তিনজন গেলেন, পারবেন এখানে মারামারি? পারবেন না, কোনো কৌশল না। অস্ত্রের ভিন্ন কথা। অস্ত্রলে একজন তিনটা বন্দুক, হ্যাঁ একটা তো কী করবেন? হ্যাঁ একজনকে মারলো, হ্যাঁ মাহমারি শেষ। তাহলে কি করতে হবে? আমরা সে সরঞ্জাম তৈরি করতে হবে। রাষ্ট্রের কথা মানতে হবে যদি সে কোরআন হাদিসের বাহিরে না যায়। কারণ আল্লাহ তাআলা আমাদের দেশটা বাংলাদেশ একটি মুসলমান দেশ হিসাবে বিবেচিত। ইসলামী স্টেট কায়েম হয়নি। ইসলামী দেশ আমাদের কোনো মুসলমান দেশে কোনো ইসলামী স্টেট কায়েম হয়নি। খালি ইয়া ছাড়া, আপনার আফগানিস্তান ছাড়া। আফগানিস্তান আগেই মুসলমান দেশ ছিল, এখন তারা শরিয়া মোতাবেক চালাবে। জানতে পারলাম যে সিরিয়াও তারা শরিয়া মোতাবেক দেশ চালাবে। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় একটা নিয়ামত যে দেশ এটি ইসলামী মুসলমান দেশ শরিয়া সম্মতভাবে দেশ পরিচালনা করবে। এটার আল্লাহর বড় নিয়ামত ছাড়া আর কোনো কিছু আমি মনে করি না। এটা বড় একটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل فلسطين، الأقصى، غزة، لبنان، سوريا، أراكان، جزرات، في كل مكان، والمؤمنون والمؤمنات يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا وأزواجنا ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم صل فلسطين، اللهم صل فلسطين، الأقصى، غزة، البلاد في كل مكان، والمؤمنون والمؤمنات يا رب العالمين. اللهم إني أسألك الجنة، اللهم إني أسألك العافية في الدين والدنيا وأهله ومالي. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنك عفو كريم تحب العفو عني. اللهم إنك عفو كريم تحب العفو عني. اللهم إني أعوذ بك من البراس والجنون والجذام ومن سيء السقام. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أخرجنا من هذه القرية ظلم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من الهم والحزن. اللهم إني أعوذ بك من جهل من الجهل. اللهم إني أعوذ بك من الهم والحزن. اللهم إني أعوذ بك من جهل من الجهل الدنيا.
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا أهل عهدك ما استطعت وأعوذ بك من شر صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فإنه لا يغفر الذنوب إلا أنت رب اغفر لي خطيئتي وأخلي وإسرافي في أمري كله وأنت الأعلم به مني اللهم اغفر لي خطاياي وحمدي وعلي وأجري كل ذلك من عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما سررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير الله اللهم إني أعوذ بك من فتنة النار وعذاب النار وفتنة القبور وعذاب القبور وشر فتنة الغنى وشر فتنة الفقر اللهم إني أعوذ بك من فتنة المسيح الدجال اللهم اغسل قلبي بماء الثلج والبراد نقي قلبي من القوت وإياك ونكت الثوب أبيض من الدنس اللهم اغفر لي وارحمني وارفيني وديني وارزقني لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين لا إله إلا الله وحده لا شريك له له الملك وهو على كل شيء قدير اللهم لا منع لما أعطيت ولا مطيع لما منعت ولا ينفع ذا الجد منك الجار والصلاة والسلام على أشرف المرسلين والحمد لله رب العالمين.